নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্রেকফাস্টে সুজির পুরি বানালাম। পুরি বানানোর জন্য প্রথমে একটা ননস্টিকের কড়া গরম করে ওর মধ্যে কিছুটা পরিমাণে সুজি দিয়েছি, প্রায় 100 গ্রাম মতো। সুজিটা ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেব। অল্প অল্প ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে হাতার সাহায্যে নাড়তে থাকবো। জলটা শুকিয়ে গেলে ওকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপর একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে অল্প পরিমাণে জিরে দিয়েছি। একটু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে জিরাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আদা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপর ওর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, গুঁড়ো হলুদ দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর তুলে রেখে দেব। আমার পুরটা রেডি হয়ে গেছে আলুর পুর। এবার সুজিটাকে ভালো করে ডো তৈরি করে ওর মধ্যে পুরটা দিয়ে এটা সুজিটাকে পুরোপুরি পুরের মতো মুড়ে নেব। পুর ভেতরে দিয়ে ভালো করে মুড়ে নেব। লেচির মতো হয়ে গেলে রেখে দেব। এরপর আরেকভাবে করেছি। একটা গোল্লা সুজি হাত দিয়ে মেখে নিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে আর একটা সুজির ডোকে নিয়ে ওর ওপরে চাপা দিয়ে একটা পুরির মতো শেপ দিয়ে করে ফেলেছি। এইভাবে সমস্ত সুজির পুরিগুলো রেডি করে নিলাম। এরপর তাওয়াই গরম করে অল্প পরিমাণে তেল দেওয়ার পর সুজির পুরিগুলো এক এক করে দিয়ে দেব। অল্প আঁচে এগুলো ভাজতে হবে। সমস্ত সুজির পুরিগুলো দিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমার 4টে হয়েছিল। দিয়ে এরপর এক পিঠ করে উল্টে নেব। এক পিঠ করে উল্টে নিয়ে আবার অল্প আঁচে দিয়ে দেব পরের পিঠটা। দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওটা নামিয়ে নেব। আমার সুজির পুরি রেডি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।